let x be and y be topological space, দুইটা টপোলজিক্যাল স্পেস আছে, তখন আমাদের দেখাতে হবে যে দুইটা টপোলজিক্যাল স্পেস হলে যে দেন দা ফাংশন, তখন আমাদের দেখাতে হবে দেন দা ফাংশন যে আমাদের এফ দেন দা ফাংশন যে then the function f such that x tends to y is a continuous, is a এটা continuous হবে, হ্যাঁ, is a continuous if and only if it is the continuous, it is continuous at every point, হ্যাঁ, এটা যদি continuous হয়, continuous এটা যদি কন্টিনিউয়াস হয় যে এটা কন্টিনিউয়াস হবে, যে কন্টিনিউয়াস যে হবে at every point x, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস আমরা বলতেছি যে at every point p, at every point p belongs to x, বাংলার পড়তে পারো, xy টপোলজিক্যাল স্পেস হয়, প্রমাণ করো যে অবিচ্ছিন্ন হবে কেবলমাত্র যদি প্রত্যেকটি বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, এই প্রত্যেকটা বিন্দুতে যদি যে অবিচ্ছিন্ন হয় তাহলে যে আমাদের অবিচ্ছিন্ন হবে, এটাই যে তোমাদের ঠিক আছে। আচ্ছা, এখন হলো যে এখানে ফার্স্ট সাপোজ দ্যাট আমরা বলতেছি যে ফার্স্ট সাপোজ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস, এফ কে আমরা কন্টিনিউয়াস ধরে নিলাম, লেট এই সাবসেট অফ ওয়াই যে is an open set containing f of p, তাহলে আমরা ধরে নিলাম যে সাবসেট যে is an open subset, তা আমরা এখানে ধরতেছি যে f is continuous, এই সাবসেট অফ এত বি ওপেন সেট, এটা কার ওপেন সেট ধরে নিলাম, বি এ ওপেন সেট containing f of p, অর্থাৎ f of p কে আমরা ধারণ করতেছি, হ্যাঁ, তাহলে f of p কে কিন্তু যে h টা ধারণ করতেছে, দেন বাই কন্টিনিউটি অফ f, তাহলে f of p belongs to h, তাহলে f of p টা h এর মধ্যে থাকে, তাই না, তাহলে p belongs to f ইনভার্স, তাহলে f টা ওই দিয়ে গেলে f ইনভার্স h। আচ্ছা, কিন্তু এখানে আমরা কি বলছি যে সিন্স h is open, যেহেতু h টা ওপেন কাজেই f ইনভার্স h is open, সুতরাং f ইনভার্স h ও ওপেন হবে, ঠিক আছে, হেন্স যে f is continuous যে at p, সুতরাং f হচ্ছে যে p তে কন্টিনিউয়াস। তারপরে আবার আমরা বলতেছি যে কনভার্সলি সাপোজ দ্যাট f is continuous at every point যে যে p, ঠিক আছে, আমরা যে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস আমরা বললাম, ঠিক আছে, যে সাপোজ f is যে কন্টিনিউয়াস যে at every point যে p belongs to x, এটা আমরা ধরে নিলাম, তাহলে যে বিপরীতক্রমে at every point p টা কোথা থেকে নিয়েছি, p টা আমরা নিয়েছি belongs to x, ঠিক আছে, and a subset of the opens,
যে এত যে ওপেন আমরা ধরে নিলাম, then for every p যে belongs to f inverse h, তাই না? পিটা f inverse h এ আছে, then there exist তাহলে সেখানে একটা থাকবে there exist an open set, একটা ওপেন সেট থাকবে জিপি, মানে পি কে ধারণ করে, সেটা এক্স এর সাবসেট হবে, সাজ দ্যাট যে আমাদের কি হবে, সাজ দ্যাট যে এই লাস্ট লাইন দেখো, পি বিলংস টু জিপি হবে, পি বিলংস টু জিপি, অর্থাৎ পিটা জিপির মধ্যে থাকে, সেটা এফ ইনভার্স এইচ এর সাবসেট, তাই না? তাহলে এফ ইনভার্স এইচ কত হয়? এফ ইনভার্স এইচ যতগুলো যে এই ধরনের আমাদের জিপি আছে তার ইউনিয়নকে নিয়ে গঠিত, ঠিক আছে? অতএব এফ ইনভার্স এইচ ইজ ওপেন সিন্স ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, যেহেতু আমাদের এইটা যদি এফ ইনভার্স এইচ ওপেন হয় তাহলে এর ইউনিয়নটা ওপেন হবে, সুতরাং এফ ইজ কন্টিনিউয়াস। আজ এটা বলছো কিনা বলো? আমার এটা বুঝতে গেলে আর যে গতদিন যে আমি সংজ্ঞাটা পড়াইছি সেই সংজ্ঞাটা যে খেয়াল রাখতে হবে। সংজ্ঞাটা কি? এই সংজ্ঞাটা আমি বলেছি যে কি বলেছিলাম, যে দুইটা টপোলজিক্যাল স্পেস যদি হয়ে যায় তাহলে এটা আমাদের এক্স এবং ওয়াই, তাহলে এটাকে আমরা যে কন্টিনিউয়াস বলবো যদি আমাদের যে কি হয়ে যায়, যদি আমাদের মানে এইচটা আমাদের কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে আমাদের যে if and only if inverse image f inverse h for every t2 open subset h of y is a t1 open set, তো অর্থাৎ যে আমাদের এখানে যদি ওপেন সেট নেই সেটা তার প্রি ইমেজটা এক্স এর ওপেন সেট হইতে হবে। বুঝতে পারছো? দেখো তো বুঝো কিনা বুঝো। বুঝতে পারছো তোমরা? বলো। মানে স্যার কন্টিনিউয়াস দেখানোর জন্য আমাদের প্রথম দেখাতে হবে যে সেটা ওপেন। হ্যাঁ, আমরা কি বললাম যে সাপোজ এফ ইজ কন্টিনিউয়াস, এফ কে কন্টিনিউয়াস আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস, তাহলে এবং এইচটা কোথায়? এই যে দেখো এই দ্বিতীয় সেট হচ্ছে ওয়াই, দ্বিতীয় সেট ওয়াই, ফাংশনটা এক্স থেকে ওয়াই এ গেছে, তাহলে এইচটা ওয়াই এর সাবসেট ধরে নিয়েছি, এত বিএ ওপেন সেট কন্টেইনিং এফ অফ পি, এত এটা কি নিয়েছি এন ওপেন সেট কন্টেইনিং এফ অফ পি, মানে এটা পি যে এফ মানে এফ অফ পি কে ধারণ করছে, তাহলে দেন বাই যে কন্টিনিউটি অফ এফ, তাহলে কন্টিনিউটি আমরা সংজ্ঞা কি পেয়েছি যে এফ অফ পি বিলংস টু এইচ, এফ অফ পি বিলংস টু এইচ মানে কি, তাহলে এফটা যদি ওইদিকে নিয়ে যাও তাহলে ইনভার্স হয়ে যায়, তাহলে পি বিলংস টু এফ ইনভার্স এইচ, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এইচ আমরা ওপেন ধরে নিয়েছি, এইচ ওপেন ধরে নিয়েছি, ওপেন মানে কি টাউ যে এইচ ওপেন সেট অফ ওয়াই, তাই না? তাহলে এর প্রি ইমেজটা ওপেন, তাই না? তা আমরা যদি যে এইচ যদি ওপেন হয় তার প্রি ইমেজটা যদি ওপেন হয়
তাহলেই কিন্তু আমরা কন্টিনিউটির সংজ্ঞা বলেছি, তাহলেই কিন্তু কন্টিনিউয়াস। এই যে এস কোথা থেকে ওপেন নিলাম, এই যে ওয়াই এর সাবসেট নিলাম, তার প্রি ইমেজ এফ ইনভার্স অবশ্যই আমাদের এখানে ওপেন, ঠিক আছে। যে সুতরাং যে এফ হচ্ছে কন্টিনিউয়াস এট পি, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। এখন উল্টাটা আমরা ধরে নিচ্ছি। সাপোজ আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, সাপোজ আমরা ধরে নিচ্ছি এফ ইজ কন্টিনিউয়াস এট এভরি পয়েন্ট, যে এভরি পয়েন্ট পি বিলংস টু এক্স, এবং এইচ ধরে নিচ্ছি সাবসেট অফ ওয়াই। তো এইচটা ওপেন ধরে নিচ্ছি, দেন এই যদি ওপেন ধরে নেই, তখন দেন ফর এভরি পি বিলংস টু এফ ইনভার্স এইচ, যে পিটা এফ ইনভার্স এইচ এ আছে, মানে প্রিএমএসটা, তাই না। দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট, তাহলে সেখানে একটা ওপেন সেট থাকবে জিপি, সেটা কি এক্স এর সাবসেট হবে। জিপিটা কোথায়, জিপিটা দেখো, এই যে জিপিটা মানে এখানে, সেটা জিপিটা তো অবশ্যই এক্স এর সাবসেট আমরা বলতেছি। তাহলে এক্স এর সাবসেট যদি হয়ে থাকে যে তাহলে পি বিলংস টু জিপি সাবসেট অফ কে এফ ইনভার্সেস। দেখো এফ ইনভার্সেসটা আমাদের বড়, এফ ইনভার্সেসটা কি বড়, আর জিপিটা তার ভেতরে ঢুকে আছে, আর জিপির ভেতরে পি ঢুকে আছে। তাহলে দেখো যে আমরা কি বলতেছি, তাহলে জিপির ভিতরে আমাদের এই যে পি বিলংস টু জিপি, জিপির ভিতরে আছে, মানে জিপি আবার এফ ইনভার্স এইচ এর মধ্যে আছে, তাহলে এফ ইনভার্স এইচ এর সাবসেট। তাহলে এফ ইনভার্স এইচ কি নিয়ে গঠিত, এই যে সকল জিপি নিয়ে গঠিত, এই ধরনের যত জিপি আছে, যে সকল জিপি নিয়ে যে টোটাল এফ ইনভার্স এইচ গঠিত। তাহলে আমরা বলতেছি যেহেতু জিপিটা, যেহেতু আমরা বলতেছি যে এফ ইনভার্স এইচ ওপেন, কাজেই সিন দ্য ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। আমরা আগেই টপোলজিতে শিখছি কি যতগুলো ওপেন সেট হোক না কেন তার ইউনিয়নটা ওপেন হয়। তা সুতরাং এই প্রিএমএস ওপেন হইলেই এফ ইজ কন্টিনিউয়াস। ক্লিয়ার, বলো। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো আমাদের থিওরাম নাম্বার 2। থিওরাম নাম্বার 2, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেটাও ইম্পর্টেন্ট ছিল। এফ এফ such that x tends to y be a mapping between the two topological space, যদি দেখা না যায় একটু আমি লিখে দিতে পারি। টপোলজি, এটা হলো টপোলজিক্যাল স্পেস, আচ্ছা একটু সংক্ষেপে লিখলাম, টপোলজিক্যাল স্পেস এক্স এন্ড ওয়াই, ঠিক আছে। দেন এফ ইজ কন্টিনিউয়াস, তখন আমরা একে কন্টিনিউয়াস বলি ইফ অ্যান্ড ওয়ানলি ইফ। তাহলে যে দেয়ার এক্সিস্ট ক্লোজড, যে ইফ অ্যান্ড ওয়ানলি ইফ, যে বাংলাটা দেখো, যে অথবা যে ইফ অ্যান্ড ওয়ানলি ইফ, তাহলে ইফ দেয়ার এক্সিস্ট ক্লোজড ইন এক্স ফর এফ ইজ ক্লোজড। তাহলে এই কোশ্চেনটা তোমাদের, এই কোশ্চেনটা হচ্ছে যে ইফ অ্যান্ড ওয়ানলি ইফ এফ ইনভার্স ইজ ক্লোজড ইন এক্স, ইফ অ্যান্ড ওয়ানলি ইফ, এখানে একটা জিনিস উঠে নাই, যে এফ এফ ইনভার্স এফ ইজ ক্লোজড ইন এক্স ফর এফ ক্লোজড ইন ওয়াই। যদি আমাদের যে ওয়াইটা, যে আমাদের এফটা ক্লোজড হয় ওয়াই এর মধ্যে, তাহলে এফ ইনভার্সটা ক্লোজড হবে এক্স এর মধ্যে। অথবা এভাবে কোশ্চেন আসতে পারে, লেট এক্স টি1, যে টি1 ওয়াই টি2 বি টু টপোলজিক্যাল স্পেসেস so that mapping x tends to y is continuous if and only if f inverse f is closed. যদি f inverse f closed হয় or f is closed in y, তাহলে
এফ যদি ক্লোজড হয়। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রমাণ আমরা কিভাবে করি? লেট এক্স t1 y t2 d2 টপোলজিক্যাল স্পেসেস। আচ্ছা, আর এটা আমরা বললাম প্রুফ। সাপোজ এখানে দেখো ছবি দিয়েছি, আমাদের ম্যাপটা এক্স থেকে ওয়াই এ গেছে। সাপোজ এফ এক্স টেন্ডস টু ওয়াই ইজ কন্টিনিউয়াস, লেট এফ বি এ ক্লোজ সাবসেট অফ ওয়াই। ঠিক আছে, তো আমরা বলতেছি যে এটা ক্লোজ সাবসেট অফ ওয়াই, এটা ক্লোজ সাবসেট অফ ওয়াই আমরা বলতেছি যে ক্লোজ সাবসেট অফ ওয়াই, দেন যে এফ সি ইজ, এটা যদি ক্লোজড হয়, এটা যদি ক্লোজড হয়, এফ ক্লোজ মানে কি যে এফ ক্লোজড, তাই না? এফ যদি ক্লোজড হয় তাহলে তোমরা ভালো করে জানো যে এফটা কি, এফটা হচ্ছে একটা সাবসেট অফ ওয়াই। তাহলে আমাদের এফসিটা কি? এফসি কমপ্লিমেন্ট অফ যে এফ, দ্যাট ইজ ওয়াই মাইনাস হচ্ছে এফ, এটা দিয়ে যে আমরা বিয়োগ করতেছি, দ্যাট ইজ এফসি হচ্ছে এটা, তাই না? তাহলে এফসিটা অবশ্যই যে ওপেন হবে, মানে এর কমপ্লিমেন্টটা ওপেন হবে। তারপর যে এফ ইনভার্স এফসি যে ইজ ওপেন, তাহলে এফ ইনভার্স এফসি যে ওপেন হবে। এফ ইনভার্স এফ সি মানে কি? এফ ইনভার্স এফ তার উপর সি আমি লাগিয়ে দিতে পারি, তুলে দিতে পারি, ইজ ওপেন ইন এক্স। তাহলে যেহেতু এফ ইনভার্স এফ সি মানে কি, এইটা লেখা যায়, যেহেতু আমরা লিখতে পারি, তাহলে এফ ইনভার্স যে এফ ইজ ক্লোজড ইন এক্স, যদি এইটা ওপেন হয়, এফ ইনভার্স এফ সি যদি ওপেন হয়, তাহলে অবশ্যই এফ ইনভার্স এফ ক্লোজড ইন এক্স। তাহলে আমরা কি পাইলাম? যে এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফ ইনভার্স এফ হচ্ছে ক্লোজড ইন এক্স, ফর এফ ইজ ক্লোজড ইন ওয়াই। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম। এখন কনভার্সলি আমরা সাপোজ দ্যাট যে আমরা আবার বিপরীত ক্রমে এফ ইনভার্স যে ধরে নিলাম এফ ইনভার্স এফ ইজ ক্লোজড ইন এক্স ফর এফ ক্লোজড ইন ওয়াই। তাহলে আমরা এফ ইনভার্স যে এফটা কোথায় ধরে নিলাম? এক্স এর মধ্যে ক্লোজ ধরে নিলাম। তাহলে যে at gb ওপেন সাবসেট অফ ওয়াই, জিটা যে আমরা ধরে নিলাম, এটা ক্লোজ ধরে নিয়েছি, তারপরে যে জিটা যে ওপেন সাবসেট অফ ওয়াই আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা ওপেন সাবসেট যে ধরে নিলাম। তাহলে লেট, এখানে লেটটা উঠে নাই, লেটটা উঠে নাই, লেট এখানে হচ্ছে লেট লেট যে লেট জি বি এ an ওপেন সাবসেট অফ ওয়াই। তাহলে দেন জি যদি ওপেন হয় তাহলে জিসি অবশ্যই ক্লোজড হবে। তাহলে এফ ইনভার্স জিসি, এফ ইনভার্স জিসি মানে এফ ইনভার্স জি যে কমপ্লিমেন্ট অফ সি, সিটা আমরা উপরে নিতে পারি। তাহলে যে তাহলে এফ ইনভার্স জি সি ইজ ক্লোজড ইন এক্স, তাহলে এটা যদি ক্লোজড হয় তাহলে এফ ইনভার্স জি হচ্ছে ওপেন, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস। অর্থাৎ ওপেনের শর্ত যেটা যে আমাদের জি যদি ওপেন হয় তাহলে এফ ইনভার্স জিটা ওপেন পাইতে হবে, যেটা কন্টিনিউটির শর্ত। তা আমরা সেটা পেয়ে গেলাম, সুতরাং কন্টিনিউয়াস। বুঝতে পারছো? বলো। জি স্যার। তোমরা এই কন্টিনিউটি জিনিসটা কিন্তু ক্যালকুলাস 1 এ পড়ছো, ক্যালকুলাস 2 তে পড়ছো। এটা জাস্ট একটা আমরা কি নিচ্ছি, যে এই যে উল্টা দিক দিয়ে নিচ্ছি, তাই না? এখানে যদি ওপেন হয় যে ওপেন সাবসেট অফ ওয়াই হয়, তার প্রিইমেজ এফ ইনভার্স জিটা ওপেন সাবসেট অফ এক্স হবে, এটা হলেই কন্টিনিউয়াস। তো প্রথমে কন্টিনিউয়াস ধরে নিয়ে এটা প্রমাণ করলাম, আবার এটা ধরে নিয়ে এটা প্রমাণ করলাম। আচ্ছা, তাহলে আমাদের আর একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে, দেখো
থিওরাম নাম্বার 5। হ্যাঁ, আমাদের যে এখানে এখানে a function এত is continuous if and only if for every subset a subset of x f of a আমাদের f of a subset f of a closure of a subset of তারপর সে যে f of a এর ক্লোজার, মানে এটা ইমেজের ক্লোজার। আর এখানে f of এই যে f of যে ক্লোজার অফ এ, এটা যে f of a এর ক্লোজারের সাবসেট হবে। তাহলে আবার কন্টিনিউয়াস হলে আমাদের এটা হবে ইফ এন্ড ওনলি। তাহলে প্রথমে কন্টিনিউয়াস দেখে এটা দেখাবো, আবার এটা ধরে কন্টিনিউয়াস দেখাবো। সাপোজ দ্যাট if x tends to y is continuous, আমরা ধরে নিলাম যে x y থেকে কন্টিনিউয়াস। আমরা জাস্ট এখানে এই সংজ্ঞাটা ব্যবহার করছি, এখানে আমার ক্যালকুলেশনের সংজ্ঞা ব্যবহার করতে পারবো না, যেহেতু আমি এই সংজ্ঞা দিয়েছি a সাবসেট অফ x, তাই না? এটা কার সাবসেট ধরে নিলাম? x এর সাবসেট। we shall show that f of the closure of a subset of closure of f of a, তাই না? তাহলে এটা আমরা দেখাবো। তাহলে দেখো a সাবসেট অফ x, তাহলে আমরা x টা ধরে নিছি যে x এর সাবসেট, এটা বোঝা যাচ্ছে এর ভেতরে আছে, মানে সাবসেট। তাহলে f অফ এটা কোথায় আছে? f অফ যে এটা y এর সাবসেট, এটা আমাদের যে আছে। তাহলে এর ক্লোজার নিলাম, ঠিক আছে? তাহলে ক্লোজার নিলে আমাদের যে অ্যাকুমুলেশন পয়েন্ট সহ, তাহলে এই যে f of a is a closed set in y, তাহলে ক্লোজারটা অবশ্যই যে y এ ক্লোজ সেট। যেহেতু ক্লোজার অফ a is the smallest closed set containing a, যেহেতু এটা সবসময় যে ক্লোজ সব বদ্ধ একটা সেট বা ক্লোজ সেট যা a কে ধারণ করে, তাই না? এখন দেখো আমি এখানে f ইনভার্স দিলাম, f ইনভার্সের সঙ্গে ক্লোজার অফ f অফ a আমি দিলাম, ঠিক আছে? তাহলে দেখো যে ইজ এ ক্লোজ সেট ইন x, তো এটা যদি y হয় তাহলে যেহেতু f কন্টিনিউয়াস, f যদি কন্টিনিউয়াস হয় তাহলে f ইনভার্স ক্লোজার অফ a এটা অবশ্যই ক্লোজড হবে। আর আবার দেখো f ইনভার্সটা আমরা ভেতরে যে ভেতরে আমরা ইন্ট্রোডিউস করে দিলাম, ভেতরে আমরা নিয়ে আসলাম f ইনভার্স যে তারপর সে f a, ঠিক আছে? তাহলে এখানে দেখো f ইনভার্স তারপর সে এখানে কি আসলো যে এখন যে এটার মধ্যে আমরা ফুল যে নিয়ে, তাহলে f ইনভার্স কত হলো? f ইনভার্স আমাদের যে f অফ a, মানে উভয় পাশে আমরা f ইনভার্স যে দিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা কি পাচ্ছি যে যে আমরা a কোথা থেকে নিলাম? সাবসেট অফ f ইনভার্স তারপর সে f অফ যে a, যে f ইনভার্স আমাদের যেহেতু ক্যান্সেল যায়, তারপরে f ইনভার্স তারপরে যে f অফ a, যেহেতু f অফ এটা সাবসেট অফ যে ক্লোজার অফ f অফ a। তাহলে আমরা কি পাইলাম? তাহলে ক্লোজার অফ এ আমরা পাচ্ছি সাবসেট অফ f ইনভার্স তারপরে সে যে f অফ যে a, আর এটা আমরা লিখতে পারতেছি f ইনভার্স যে তারপরে সে f অফ a ক্লোজার, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এই যে ক্লোজার অফ এ সাবসেট অফ f ইনভার্স f অফ a, সুতরাং ক্লোজার অফ f অফ a, এখন যে এই যে f ইনভার্সটা যদি এদিকে নিয়ে আসি তাহলে f অফ a সাবসেট অফ যে ক্লোজার অফ f অফ a। আচ্ছা বলো তো এটা বুঝছো কি নাই বুঝো বলো। স্যার এটা অনেক কঠিন। না না কঠিন না, তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এটা কিন্তু অনেকবার পরীক্ষায়ও আসছে, বুঝতে পারছো? যে আমাদের যেটা আমরা ধরতেছি যে একটা কন্টিনিউয়াস হলে এভরি সাবসেট অফ এক্স,
এক্স এর সাবসেট, এখন যদি এর ক্লোজারটাও না, সেটা এই যে এফ অফ এর ক্লোজার, এফ অফ এর ক্লোজারের সাবসেট হবে। কন্টিনিউয়াস হলে এইটা হবে, আবার এইটা হলে কন্টিনিউয়াস হবে। তাইলে আবার আমি বলতেছি যে দেখো কন্টিনিউয়াস ধরে নিছি, তারপরে আমাদের এইটা দেখাইতে হবে। আবার আমি তাইলে আবার একটু বলতেছি যে এ সাবসেট অফ এক্স, এটা আমাদের যে দেওয়া আছে, তাই না? এ তো অবশ্যই সাবসেট। তাহলে এখন দেখো আবার এফ অফ এটা ওয়াই এর সাবসেট, এটা দেওয়াই আছে। তাহলে যে এটা দেওয়া আছে, আমরা কন্টিনিউয়াসটা ধরে নিছি। তাহলে যে এই যে এফ এর ক্লোজার, তাহলে এফ এর ক্লোজার মানে কি? তোমরা জানোই যে ক্লোজ সেট কাকে বলি। ক্লোজ সেট যে সেটটা অ্যাকুমুলেশন যে লিমিট পয়েন্ট সহ সেটটা যে গঠিত, যে সেটা আমরা ক্লোজ সেট বলি। তাহলে এফ অফ এটা, এফ অফ ক্লোজার অফ এ ইজ এ ক্লোজ সেট ইন ওয়াই, ক্লোজার অফ এ, তাই না? এটা সম্পূর্ণটা মিলে কে ওয়াই এর ক্লোজ সেট। আমরা যেহেতু জানি, কি জানি, যে ক্লোজার অফ এ ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ, সবচেয়ে ছোট যে ক্লোজ সেট যা এ কে ধারণ করে। তাহলে এখন আমরা কি করলাম, যে তাহলে এফ ইনভার্স আমরা দিচ্ছি, এই ক্লোজার অফ এফ এর সাথে এফ ইনভার্স দিলাম। তাহলে যে টাইম আছে কত? আচ্ছা, টাইম তো আছে, অসুবিধা নেই। তাহলে আমাদের যে এফ এফ অফ এফ ইনভার্স দিলাম, ইজ এ ক্লোজ সেট ইন এক্স। যখনই এফ ইনভার্স দেব এই ক্লোজার অফ এ, তখন এক্স এ চলে আসবে, প্রিএমএস অবশ্যই এক্স এ আসবে। তাহলে এখন দেখো এই এফ ইনভার্সটা আমরা যে যেহেতু যেহেতু এফ ইজ কন্টিনিউয়াস, তাই না? এফ যেহেতু কন্টিনিউয়াস, এটা আগের থিওরামে আমরা কিন্তু যে শিখেছি, আগের থিওরামে শিখলাম না, যে আগের থিওরামে যে এই যে এফ ইনভার্স ক্লোজড, আগের থিওরামে শিখছো, সেই থিওরাম অনুসারে আমরা বলতেছি। তাহলে আমরা কি বললাম, এতই যে ক্লোজড ইন এক্স। তাহলে এখন এই এফ ইনভার্সটা যে আমরা এই বারটা বাড়িয়ে দিলাম, যে এটা বারটা বাড়িয়ে দেওয়ার পরে দেখো যে আমাদের কত হচ্ছে, যে ক্লোজার অফ এ, তারপরে যে এফ ইনভার্স আমাদের যে এফ অফ এ, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এফ ইনভার্স যে এইটা আমরা যে কোথায় পাচ্ছি, যে এইটা একটু আমরা এটা লিখতে পারতেছি। তাহলে দেখো যে যেহেতু যে এইটা এটা একটু খেয়াল রাখো, যেহেতু এ ইজ ক্লোজ, তাহলে ক্লোজার অফ এ সমান হচ্ছে এ, কাজেই আমরা এইটাই কিন্তু এটা লিখতে পারি। ঠিক আছে, কাজেই তাহলে এ যে সাবসেট অফ এফ ইনভার্স, তারপর যে এফ অফ এ যে সমান সমান এফ ইনভার্স আমরা বলতেছি ক্লোজার অফ এফ অফ এ, যেহেতু এফ অফ এ সাবসেট অফ ক্লোজার অফ এ, কাজেই আমরা কি বললাম, যে এটার ক্লোজার যখন নিচ্ছি তখন যে এফ ইনভার্স তারপর ক্লোজার অফ এ, যে এফ অফ এ, দ্যাট ইজ আমরা বলতেছি যে এফ ইনভার্স আবার যে ক্লোজার অফ এ, এটা বলতেছি। আর এইটা সমান যে আমরা যে আমরা কি বলতে পারি, যে এফ অফ এ, এফ অফ এ, তাহলে এ সাব মানে ক্লোজার অফ এ সাবসেট অফ এফ ইনভার্স এফ অফ এ। তাহলে আমরা কি পাইলাম, তাহলে যে দেখো যে এই এফ ইনভার্সটা যদি এদিকে নিয়ে আসি, ক্লোজার অফ এফ অফ ক্লোজার অফ এ সাবসেট অফ the closure of f of a, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কনভার্সলি সাপোজ দ্যাট এখন এইটা আবার আমরা ধরে নিলাম, ঠিক আছে, এফ অফ এ সাবসেট অফ ক্লোজার অফ এফ অফ এ আমরা ধরে নিলাম ফর এনি এ সাবসেট অফ এক্স, তাই না? এটা এক্স এর সাবসেট। তাহলে আমরা কি পাচ্ছি, এখন দেখো এফ বি এ ক্লোজ সাবসেট অফ ওয়াই, এফটা ক্লোজ ধরে নিলাম, তারপরে সেটা ওয়াই এর সাবসেট, ওয়াই এর উপসেট, এ সমান তাহলে সমান এফ ইনভার্স এফ,
আমরা সেট বা লেট ধরে নেই a equal to f inverse f in EMS টা in order to show that যে f is continuous, in order to show f is continuous we will show that তাহলে a is closed or equivalently closure of a তাহলে ক্লোজ সেট দেখাতে গেলেই আমরা বলি যে ক্লোজার এ এর সমান হয়, তাই না? যে সেজন্য আমরা বললাম যে এফটা কন্টিনিউয়াস দেখাতে হলেই এ আমাদের কি দেখাইতে হবে, এ ক্লোজ, অর্থাৎ যে ক্লোজার অফ এ ইকুয়াল টু এ আমরা দেখাবো, এবার ইকুয়াল টু এ দেখাবো। তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে এখন দেখো যে এফ যে এবার এফ এফ এবার যে সাবসেট অফ যে এইটা যেহেতু আমাদের ধরেই নিয়েছি, এটা ধরে নিয়েছি, হ্যাঁ। এখন যে উভয় পার্শ্বে এটা ধরে নিলাম, তাহলে দেখো যে আমরা এই যে এর মানটা এফ ইনভার্স এফ বসাইলাম, এর মানটা কি এফ ইনভার্স এফ বসাইলাম, এর মানটা এফ ইনভার্স এফ বসাইলাম, আর যে এইটা a equal to আমাদের কত, a equal to f inverse যে f, ঠিক আছে, যেহেতু এটা আমরা বসাইলাম, আর f ইনভার্স আমাদের যে দেখো যে এটা যদি হয় তাহলে দেখো যে এটা আমাদের কি হচ্ছে যে এটা যে সাবসেট অফ যে ক্লোজার অফ f, এটা আমাদের হচ্ছে যে f ইনভার্স f ক্যান্সেল যায়, তাহলে ক্লোজার অফ f হয়। তাহলে এখন দেখো যে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এই যে f, এই fটা যদি ওইদিকে নিয়ে যাও তাহলে f ইনভার্স f হয়, তাহলে ক্লোজার অফ f ইনভার্স f সাবসেট অফ f ইনভার্স কি f, সিন্স f is close, কাজে f বারের পরিবর্তে স্যার কোনটা কোনটা ক্যান্সেল যায় ওটা একটু আরেকবার বলেন। ক্যান্সেল যাচ্ছে এই যে এখানে দেখো এই f আর f ইনভার্স ক্যান্সেল, f আর f ইনভার্স ক্যান্সেল, এটা তো বোঝো না? আর f আর এটা f হয়, তার উপর আবার ক্লোজার আছে, তাহলে f ক্লোজার, ঠিক আছে, বা f বার যেটা সংক্ষেপে বলতে পারো বড় তোমরা, তাহলে f বারটা আমাদের হলো। কিন্তু এই fটা আবার এইদিকে নিয়ে আসলে f ইনভার্স f বার, ঠিক আছে, এই যে fটা এইটা আবার এইদিকে নিয়ে আসলে f ইনভার্স হবে, কাজে f ইনভার্স f এর ক্লোজার সাবসেট অফ f ইনভার্স f, হ্যাঁ না? তাহলে f ইনভার্স f মানে কি, f ইনভার্স মানে a বার, তাহলে a বার সাবসেট অফ a, ঠিক আছে। উই নো দ্যাট যে a সাবসেট আমরা ভালো করে জানি ক্লোজার সব সময় এর অপোজিট হয়, এইটা আমরা দেখাইতে পাইলাম, ক্লোজার এটা যে এর অপোজিট দেখাইতে পাইলাম, আবার এটা কি এবারের সাবসেট দেখাইতে পারলাম, তাহলে অতএব এবার ইকুয়াল টু উই কনক্লুড দ্যাট যে a ইকুয়াল টু f ইনভার্স f ইজ ক্লোজড, সুতরাং আমরা দেখাইতে পারলাম যে f ইনভার্স f ইজ ক্লোজড, হেন্স f ইজ কন্টিনিউয়াস। আগে আমরা যে কন্টিনিউয়াস হওয়ার জন্য এটা কিন্তু দেখাইছি, দেখো আগের থিওরামে কন্টিনিউয়াস হওয়ার জন্য এইটা কিন্তু আমরা দেখাইছি, বুঝতে পারছো? কন্টিনিউয়াস হওয়ার জন্য যে এটা দেখাইছি, f is continuous if f inverse closed in x or f is closed in y, তাই যেহেতু আমরা দেখাইতে পারলাম যে f inverse f is closed, যে যেহেতু আমি দেখাইতে পারলাম, সুতরাং f is continuous। ক্লিয়ার? বলো, ক্লিয়ার এসো? আসো মিটিং এ? জি স্যার। বুঝতে পারছো না? আগের থিওরাম অনুসারে এটা কন্টিনিউয়াস হলো না? আর সবচেয়ে ক্লোজ সেটের সংজ্ঞা, ক্লোজারটা সমান মানে f বার ইকুয়াল টু f,
এটা ক্লোজ সেট হলে আমরা ক্লোজ সেটটা কি বলছি যে যদি যে সেটটা এর কন্ডেনসেশন বা লিমিট পয়েন্ট নিয়ে গঠিত, তাই না, সেটাকে আমরা বলতেছি ক্লোজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।